এরকম খুব সহজেই চিড়ে ভাজা তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবে। ট্রেনে বাসে যেরকম বিক্রি হয় দোকানে, খুবই সুস্বাদু আর খেতে কিন্তু অসাধারণ হয়, আর খুবই সহজ রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর রেসিপিটা তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো। আর খুবই সাধারণ একটা রেসিপি আর খুবই সহজ। তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারো, আর বিকেলে বসেও কিন্তু খেতে পারো, সকালে চায়ের সাথেও খেতে পারো। অসাধারণ লাগে কিন্তু খেতে। আমার তো ভীষণ একটা প্রিয় খাবার। ভাবলাম বানাচ্ছি যখন তোমাদের সাথে কেন না শেয়ার করি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরাও কিন্তু বাড়িতে বানাতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার খেলে কিন্তু তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। আর একবার বানিয়ে তোমরা কিন্তু কৌটোয় ভরে রাখতে পারো অনেক দিনের জন্য। তোমরা এটা কিন্তু যে শুধু তেলেই ভাজতে পারবে তা নয়, তোমরা কিন্তু এটা বালিতেও ভাজতে পারো। বালিতে ভাজলে কি হবে, তোমরা কিন্তু ওই যে তেলটা লাগছে ওটা লাগবে না, আর তেলটাও বেঁচে যাবে। এটা একটা সুবিধে আছে। আর আমি তো তেলেই ভেজেছিলাম, আর বালি আমার কাছে ছিল না, তাই আমি তেলেই ভেজেছিলাম। তোমরাও কিন্তু তেলেও ভাজতে পারো, বালিতেও ভাজতে পারো। এখানে দেখতেই পাচ্ছ আমি চিড়েটা কিন্তু নিয়ে নিয়েছি। চিড়েটা নিয়ে চিড়েটার মধ্যে আমি হালকা একটু নুন আর একটু জল দিয়ে মিশিয়ে দিয়েছি। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এই যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তোমরা ছাঁকনিও নিতে পারো, এবং তোমরা শুধু তেলের মধ্যেও কিন্তু চিড়েটা দিয়ে দিতে পারো। আমি ছাঁকনি নিয়ে নিয়েছিলাম, তারপরে তেলের মধ্যে চিড়েগুলো সব দিয়ে দিয়েছিলাম। দেখলাম ছাঁকনিতে একটু অসুবিধে হচ্ছে, তার জন্যই আমি ছাঁকনিতে তারপর ছাঁকনি করে সব তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। দেখো পুরো দোকানের মতন হয়েছে, তোমরা কিন্তু দেখতেই পেলে। আর খুবই সুন্দর, একদম সাদা ধপধপে লাগছে কিন্তু। আর বেশি ভাজলে কিন্তু ওই সাদা যে ধপধপে দোকানের কালারটা সেটা কিন্তু থাকবে না, তাই একদম যেন সাদা ধপধপে থাকে সেরকমভাবেই তোমাদেরকে ভাজতে হবে। এখানে আমি চিড়েটা ভেজে নিয়েছি, দেখো একটা প্লেটের মধ্যে রেখে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। তারপরে আমি ওই তেলের মধ্যেই কিন্তু বাদামগুলোকে ভেজে নেব। এরপর আমি বাদামগুলোকেও বেশ হালকা বাদামি করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজলে কিন্তু হবে না, খুব বেশি ভাজলে কিন্তু বাদামগুলো ভিতরে পুড়ে যাবে। তারপরে ওই তেলের মধ্যে আমি কারি পাতা দিয়ে ভেজে নিলাম। কারি পাতা তোমরা নাও দিতে পারো, কারি পাতাটা অপশনাল, আর দিলেও খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আমার তো ভীষণ ভালো লাগে এরকম কারি পাতা দিয়ে। তারপরে দেখো এখানে সব শেষে আমি সব ভাজা হয়ে গেছে। এরপর উপর থেকে আমি ছড়িয়ে দিলাম ঝুরি ভাজা। এটা কিন্তু ঝুরি ভাজাটা দিলে একদম আরও সুস্বাদুটা বেড়ে যায়, আর অসাধারণ হয়েছিল কিন্তু বন্ধুরা খেতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি ফেসবুক থেকে থাকো তাহলে ফেসবুকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো তোমরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা বন্ধুরা, এই পর্যন্তই আজকে।